দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে দক্ষিণ পেরুর আন্দিজ অঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা 6.7 বলে জানিয়েছে। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট প্রাথমিকভাবে এর মাত্রা 7.2 বলে জানিয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশের কাছে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 66 কিলোমিটার। অন্যদিকে পেরু সংস্থা এর গভীরতা প্রায় 108 কিলোমিটার জানিয়েছে। গভীরতার কারণে ভূমিকম্পটি শক্তিশালী হলেও এর ধ্বংসাত্মক প্রভাব অনেকটাই কমে যায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। তবে কম্পনের তীব্রতা টের পেয়েছেন দক্ষিণ ও মধ্য পেরুর বিভিন্ন এলাকার মানুষ। আয়াকুচুর পাশাপাশি ইকা, আরেকিপা, হুয়ানকাভেলিকা, আপুরিমাক ও কুস্কো অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। এমনকি রাজধানী লিমাতেও অনেক মানুষ কম্পন অনুভব করে আতঙ্কে বাড়ি ও কর্মস্থল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় পাহাড় থেকে পাথর ও মাটি ধসে পড়ার ঘটনাও ঘটে, কিন্তু বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সর্বশেষ বিভিন্ন প্রতিবেদনে কয়েকজন আহত হওয়ার কথাও জানানো হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাজারো মানুষ সাময়িকভাবে সমস্যায় পড়েন। তবে এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিভিন্ন এলাকায় পরিদর্শন চালাচ্ছে। হাসপাতাল, স্কুল, সড়ক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে। ভূমিকম্পের পর মানুষের মধ্যে সবচেয়ে বড় যে আশঙ্কা তৈরি হয়েছিল সেটি ছিল সুনামি। তবে পেরুর নৌবাহিনী জানিয়েছে এই ভূমিকম্পের কারণে দেশটির উপকূলে সুনামির কোনো হুমকি নেই। পেরুতে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। দেশটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর উপর অবস্থিত। বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল এটি। ফলে দেশটিতে প্রায় ছোট বড় ভূমিকম্প অনুভূত হয়। এর আগে 2000 সালে পেরুর ইকা অঞ্চলে 7.9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় 600 মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই স্মৃতি এখনও দেশটির মানুষের মনে আতঙ্ক তৈরি করে। এবারের ভূমিকম্পে গভীরতা তুলনামূলক বেশি হওয়ায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভূমিকম্পের পরবর্তী কম্পন বা আফটার শকের সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে শক্তিশালী এই ভূমিকম্পে পেরু জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেতে আরও বিস্তারিত জরিপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।